আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে আসছি এবং আমরা প্রত্যেকে আইনজীবী। তার বাইরে আমাদের আরও একটা পরিচয় আছে, আমরা কিছু বা আমাদের আইনজীবী বাদ দিয়ে আমরা এখন বর্তমান গভর্নমেন্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আসছি। তো আমরাও মানুষ, একটু আগে আমার আপা বললো আমরাও মুভি দেখি, আমরা আইনের কাজ করি সারাদিন, আমরা মানে ইয়ে করে আমরা এইসব মুভি দেখি। তো মূলত আজকে আসার উদ্দেশ্য আমাদের বনলতা সেনের হচ্ছে সোহেল মণ্ডল, আর সোহেল মণ্ডল হচ্ছে আমাদের মারিয়া কই আমাদের এই যে মারিয়ার ফ্রেন্ড। আর সোহেল মণ্ডলের আমরা অসাধারণ, মানে আমি অন্তত ভীষণ ভক্ত। সোহেল মণ্ডল আমার বগুড়ার ছেলে, তা আমি তার মানে যতগুলো ওয়েব সিরিজ বা মুভি যেগুলো হয় আমি এটা খুব দেখার চেষ্টা করি, না নাটক সোহেল মণ্ডল করে না। এবং সে তার অভিনয়টা আমরা যারা দেখছি তারা জানি যে একটা অন্য লেভেলের অভিনয় করেছে। এবং খায়রুল বাশার আমার ধারণা এখানে সবারই খুব প্রিয়, যদি আমি জানি না আজকে খায়রুল বাশার আসবে কিনা, আমরা দেখলে একটু খুশি হইতাম। তো যাই হোক, আমরা সবাই আসছি মুভিটাকে এনজয় করতে। আমরা প্রায় 80 জনের মতো অলরেডি হয়ে গেছি, সম্ভবত আরও আসছে, তারা এসে হয়তো জয়েন করবে আমাদের সাথে। তো এই আমরা ভীষণ খুশি, আমরা বনলতা সেন দেখতে যাচ্ছি। দেখা যাক বনলতা সেন দেখার পর আমাদের কী প্রতিক্রিয়া। কোর্টের বাইরেও আনন্দ করি, ফ্রেন্ডরা নিয়ে বিভিন্ন হ্যাং আউটে যাই। তো সেই উপলক্ষেই আমরা আজকে সবাই মিলে এখানে সিনেমা দেখতে এসেছি। আমরা সিনেমা দেখবো বনলতা সেন এবং মজা করব। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা অনেক আগে এসেছি এবং আমরা অনেক মজা করছি। এবং আমাদের কোর্ট মানে প্রফেশনের বাইরেও আমাদের কিন্তু আনন্দিত একটা লাইফ আছে, সেটা হচ্ছে এইটা। তো আমরা সবাই আনন্দ করব, বনলতা সেন দেখব। আফটার সিনেমা আমরা বলতে পারবো বনলতা সেন আসলে কেমন হয়েছে, কি হয়েছে। ছোটবেলা থেকেই কিন্তু আমরা কবিতা বা ইয়েতে পড়ে আসি জীবনানন্দ দাশের বনলতা সেন, এবং একটু সাথে একটু আছে যে নাটোরের বনলতা সেন। কিন্তু আসলে বনলতা সেন যে কে, এটা আসলে আমরা কেউ এখনো আইডেন্টিফাই করতে পারি না। এটা একটা কাল্পনিক ইয়ে সত্তা, এবং সত্যিকার অর্থে এটা বলতে গিয়ে আমরা সত্যি আবেগে বা রোমান্টিকতায় উদ্বেলিত হয়ে যাই। যারা কবি তারা কাব্যিক হয়ে যায়। এবং এই বনলতা সেন শোনার পর থেকে আমি সোহেল মণ্ডলকে এমনি নামে চিনি, কিন্তু সত্যিকার অর্থে তার কোনো ওয়েব সিরিজ বা ইয়ে দেখি নাই। কিন্তু বনলতা সেন শোনার পর থেকে ওই নামের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে উদ্বুদ্ধ হয়েই আজকে আমি এসেছি। আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা, সাথে অবশ্য আমার বন্ধুরাও তাই বলবে।